আপনি কি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন? স্টুডেন্ট, ট্যুরিস্ট, গ্রিন কার্ড বা ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করবেন? তাহলে এই তথ্যটি না জানলে অনেক সমস্যায় পড়তে পারেন। কারণ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া এসেছে নতুন কড়াকড়ি। কি বদলেছে, কারা বেশি প্রভাবিত হবেন এবং এখন কি করতে হবে সবই জানুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2026 সালের শুরু থেকেই যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন কার্যকর করেছে। এই নতুন নীতির আওতায় বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 75টি দেশের আবেদনকারীদের জন্য কিছু ভিসা ক্যাটাগরিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আবেদন যাচাইয়ের প্রক্রিয়াও আরও কঠোর করা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ইমিগ্রেন্ট ভিসা, পরিবার ভিত্তিক অভিবাসন, কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাস, গ্রিন কার্ড এবং ডাইভার্সিটি ভিসা বা ডিবি লটারির আবেদনকারীর উপর। এসব আবেদন পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে আবেদন নিষ্পত্তিতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগতে পারে। অন্যদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নির্ধারিত ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার চলবে, তবে সাক্ষাৎকার শেষ হলেও নতুন বিধিনিষেধের কারণে ভিসা ইস্যুতে আরও অতিরিক্ত সময় লাগতে পারে। যারা ট্যুরিস্ট বা বিজনেস ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য নতুন শর্ত থাকতে পারে। কনসুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে অতিরিক্ত আর্থিক নিশ্চয়তা বা ভিসা বন্ড জমা দিতে বলতে পারেন। এদিকে স্টুডেন্ট ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক নন ইমিগ্রেন্ট ভিসা চালু রয়েছে, তবে এখন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা এবং স্পন্সরের তথ্য আগের চেয়ে অনেক গুরুত্ব দিয়ে যাচাই করা হবে। ফলে আবেদন প্রক্রিয়া শেষ হতে আরও অনেকটা সময় লাগতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে সব ধরনের ভিসা আবেদন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ কাগজপত্র বা সময়মতো তথ্য হালনাগাদ না করলে আবেদন বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। তাই আপনি যদি শিগগিরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে চান তাহলে সর্বশেষ নির্দেশনা ভালোভাবে জেনে নিন। সব কাগজপত্র ঠিকঠাকভাবে প্রস্তুত করুন এবং আবেদনপত্রে শতভাগ সঠিক তথ্য দিন। এ ধরনের আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।